গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন আমি এই 9:33 দেখলাম। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি। ছেলে তো সকালে পড়া ছিল, ও উঠে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। আর আমি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। তো সব কাজ কমপ্লিট করে তারপরে কাচাকুচো বলতে আজকে ছেলের স্কুল ড্রেস ভিজানো ছিল ওইটা, আর আমার একটা নাইটি ছিল, এগুলো কেচে দিয়েছি। তো এখনও মেলেনি, আছে এখনও। তো তারপরে ছান হয়ে গেছে আমার ওই 8:15-র মধ্যে স্নান কমপ্লিট আজকে, ঠিক আছে। তো স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, ছেলে তো আগে ফুল এনে দিত, কিন্তু মানে ফুলের দোকান এখন আর বসে না অত সকালে। তো ওই জন্য আমি স্নান করে তারপরে রেডি হয়ে ফুল আনতে গেছি, ফুল এনে তারপর পুজো দিলাম। তোমার পুজোও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ফুল, শুধু ফুল না, ফুল মিষ্টি এনেছি, তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, সকাল সকাল বাজারে গেছিলাম। আর এই যে এটা দই আছে, মিষ্টি আছে, আর ফুল আছে, কলা আছে, এই যে তুলসীর পাতা। তো এবার পুজো দেবো, বৃহস্পতিবার তো, ওই জন্য সব কাজ বাজ করে আগে বাজারে গেছিলাম। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সব ঠাকুর মুছে নিয়েছি। আর গুপুকে স্নান করিয়ে দেখো কাঁচা জামা পরিয়ে দিয়েছি আমার গুপু সোনাকে। তো আর আজকে তো মিষ্টি এনেছিলাম, তোমাদের বললামই, এই যে। তো দেখো লক্ষ্মীর ঘটও পেতে নিয়েছি। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদও তুলে নিয়েছি। তারপর ভাত চাপিয়ে আসলাম, ছেলে পড়তে গেছে, এসে খাবে, আমিও খাবো আজকে দুটো ভাত সকালে। কারণ আমি সকালে কয়েকটা ভাত খাই না বলতে গেলেই চলে। তো যাই হোক, ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটছে, গ্যাস আসতে দিয়েছে, আর ভাতের ভিতর আলু সিদ্ধ দিয়েছি, ঠিক আছে। আর আমি চাও করে নিয়েছি, চা মুড়ি নিয়ে নিয়েছি, এখন চা মুড়ি খাবো। এই যে, বেশি মুড়ি নিইনি আজকে, অল্প কটা মুড়ি নিয়েছি, কারণ ভাত খাবো তো ওই জন্য। তো চলো, তো এই যে সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আলু কাটা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কলাইয়ের ডাল সিদ্ধ হচ্ছে, সিটি পড়ছে, 3-4টে পড়েছে, আরও দেবো দু একটা, তো নামাবো। তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে করব ঝোল, আর ডাল করব, আর একটু আলু ভাজবো, আর চাটনি করব। তো দেখো, রান্নাটা করে নিই। দেখো, মশলা কষি, আলু ভেজে নিয়েছিলাম, দিয়ে মশলা কষাচ্ছি। মশলা কষানো প্রায়, আলুর সাথে মশলা কষানো প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এবার ওই সোয়াবিনটা দিয়ে দেবো, সোয়াবিন চিপে তুলে নিয়েছি গরম জল থেকে। তো এবার সোয়াবিন দিয়ে আরেকটু কষিয়ে নেবো, সোয়াবিন দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দেবো। তো দেখো, সোয়াবিন আলুর তরকারি আমার হয়ে গেছে, আর আজকে নিরামিষ, ঠিক আছে, আদা জিরে টমেটো লঙ্কা দিয়ে, এই যে। তো এটা হয়ে গেছে প্রায়, এবার ডাল করব, এই দেখো চাটনি করব, আলু ভাজবো। তো দেখো আমার কলাইয়ের ডাল হয়ে গেছে, এই যে। আর একটু কালো কালো হয়েছে, বুঝলে, জানি না কেন, কলাইয়ের ডাল এমনি একটু কালো কালোই হয় রান্না করলে, এই যে। তো চলো এবার নামাবো, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হয়ে গেছে প্রায়, নামাবো, চলো। তো দেখো আমের চাটনি আমার হয়ে গেছে, আর এরকম ঝোলঝোলি থাকবে, ঠিক আছে, এরকম ঝোলঝোলি ভালো লাগে, বুঝলে। এটাকে চাটনি না, ঠিক এটাকে অম্বল বলে, বুঝেছো। তোমরা কে কি বলো কমেন্ট করবে, ঠিক আছে। তো চল এবার নামিয়ে আলু ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। আর ওদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি, চালও ধুয়ে নিয়েছি। তো চলো। তো দেখো, আমি রান্না করার পর আজকে তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করছি, মানে আমি দুপুরে রান্নার কথা বলছি। আর রান্না প্রায় হয়ে গেছে, ওদিকে কড়াইতে একটা তরকারি হচ্ছে লাস্ট, আর ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। না, কড়াইতে আলু ভাজা হচ্ছে লাস্ট, আলু ভাজা, ঠিক আছে, আলু ভাজা, আর ওদিকে ভাত হচ্ছে। তো বাসন ওইগুলো আমি আস্তে দিয়ে দিয়েছি গ্যাস, ততক্ষণে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে। সকালে খেয়েছি ভাত, তারপরে চা খেয়েছিলাম ওই বাসন, তারপরে ডাল সিটি দিলাম, অনেক বাসনই হয়েছে। তো যাই হোক, আমি দেখছি বাসনগুলো মাজি, তোমাদের সাথে এখনকার বাসন মাজাটাই শেয়ার করে নিই। তো চলো বাসনগুলো আমি মেজে নিই, মাজা হয়ে গেছে ওইগুলো লাস্ট, প্রেশার কুকারটা। তো চলো মেজে নিই, তারপরে গ্যাস টাস পরিষ্কার করে ফ্রেশ হবো। তো দেখো, রান্নার পরে আমার বাসন মাজা হয়ে গেছে, এই যে, রান্নার পরেও অনেক বাসন হয়, ঠিক আছে। আর এই যে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, এই যে। আর ওটাতে তো নোংরা আছে, মানে কুটনো আছে, কুটেছি যেগুলো। আর এই যে গ্যাস সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।
ওতে দুধ জাল দিয়েছিলাম, ওই হাঁড়িটা গরম আছে ওখানে রেখে দিয়েছি। আর কড়াতে আলু ভেজেছিলাম তো তেল আছে, ওই জন্য কড়াটা রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার গা হাত পা ধুয়ে আমি পুজো দেব। আর নিচেও দেখো রান্না করে প্রত্যেক দিন নিচে মুছতে হয়। তো চলো, দুপুরের পুজো হয়ে গেছে আমার। এই যে দুপুরে আজকে সকালের পুজোও তোমাদের দেখিয়েছি, দুপুরের পুজোও তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর সকালে মিষ্টি এনেছিলাম আর এখন দিয়েছি কলা, এই যে। তো চলো এবার প্রসাদ তুলবো। তো আমার গা হাত পা ধুয়ে চেঞ্জ করে গাও ধুয়ে নিয়েছি, পুজোও হয়ে গেছে, ঠিক আছে। তো এবার রান্না তোমাদের দেখে তারপরে খাবো। তো চলো দেখে দিই কি কি রান্না করেছি। চলো দেখো, এই যে হাঁড়িতে ভাত, ঠিক আছে। তোমাদের দেখে দিই কি কি করেছি। এটা হচ্ছে কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল একটু কালো কালোই হয়, ঠিক আছে। আর এই যে সোয়াবিন, আলুর ঝোল করেছি, ঝোল হয়নি, অল্প অল্প হয়েছে। আর এই যে চাটনি, আর হচ্ছে আলু ভাজা। তো আজকে নিরামিষ করেছি, নিরামিষ, সোয়াবিনটাও নিরামিষই করেছি। আলু সোয়াবিনের ঝোল, চাটনি, আলু ভাজা আর ডাল। ডালটা একদম পাতলা না, ঠিক আছে, খুব একটা, এই যে থিতি আছে তাই, এই যে। তো চলো, তো সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার আগে বিকালে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রতিদিনই ঝাড় দিই। ঝাড় দিয়ে তারপরে হাত পা ধুয়ে চেঞ্জ করে আমি সন্ধ্যা দিই, ঠিক আছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো? আর আমি এখন দেখো চা নিয়ে বসে পড়েছি। তো সন্ধ্যাবেলা তো তখন বললামই তোমাদের, ঘরটা ঝাড় দিলাম, তারপরে চেঞ্জ করলাম, সন্ধ্যা দিলাম, পুজো দিলাম। তো তারপরে আমি চা করে নিয়েছি, এখন চা নিয়ে মানে চা খাচ্ছি। আর ছেলে পড়তে গেছে, আর আমি জাগা লিকার চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি, শুকনো মুড়ি খাচ্ছি। আমি এটাই খাই, আমার তেল টেল না ভালো লাগে না, আর আমি চানাচুরু খুব একটা ভালোবাসি না, ঠিক আছে। তো চলো আমি খেয়ে নিই। তোমরা সবাই কি করছো? আর এখন ওই 9:30 মতো বাজে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমার ঘাড় ব্যথা করছে, ঠিক আছে। আর আজকে আর রুটি করিনি, আজকে প্রচুর গরম পড়েছে, তো রুটি আর ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, রুটি করতেও ইচ্ছা করছে না। তো ওই জন্য ভাত চাপিয়েছি, ভাতে ফুটে গেছে বলে ওই যে আস্তে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কড়াইতে কিছু না, কড়াইতে আমি সেই দুপুরে আলু ভেজেছিলাম, একটু তেল আছে ওই জন্য কড়াইটা রেখে দিয়েছি, মাজিনি। আর হচ্ছে এখন ভাত চাপালাম, তরকারি তো আছে, দুপুরবেলা তো তরকারি বেশি বেশি করেছিলাম, দুবারের জন্য করে রেখেছি, সোয়াবিন আলু বলো, ডাল বলো, চাটনি সবই আছে, শুধু আলু ভাজাটা নেই, ওটা দুপুরের জন্যই করেছিলাম। তো তরকারি আছে, ভাত হলেই তারপর খাওয়া দাওয়া করবো। এখন ওই 9:30 কি 9:40 এরকম বাজে। তো চলো, খাওয়ার আগে তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে। প্রচুর গরম পড়ে যাবে, পুরো মুখ টুক ধুলাম, আর রান্না এদিকে চাপিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে বাসন ধুলাম, ধোয়া হয়ে গেছে। তোমাদের সাথে এই বেসিনে বাসন নেই, আর ওই জায়গাগুলো দেখো ভেজে, এখন বাসন ধুলাম, মানে ভাত চাপিয়ে আমি বাসন ধুচ্ছিলাম। ওই যে দুপুরে তো দুটো বাসন হয়, আমি দুটো বাসন আর ধুই না, তারপরে চা হয়, হাড্ডা বাড্ডা, ছেলে এসে কিছু খায়, সব বাসন একসাথে বেশি হলে তারপরে আমি ধুই আর কি, ওই 8টা 8:30 দিকে। এখন আজকে ওই ভাত চাপিয়ে ধুয়েছি। তো চলো, খাওয়া হয়ে গেছে। খাওয়ার সময় আর দেখালাম না, কি দেখাবো, ওই তো ভাত দেখিয়ে দিলাম, ভাত রান্না করেছি, আর দুপুরে যা রান্না করেছিলাম ওই তরকারি। তো খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর যে কটা বাসন বেরিয়েছে মাজিনি, ওটা বেসিনে রেখে দিয়েছি, কারণ ভাত যখন চাপিয়েছিলাম সব বাসন মেজে রেখেছিলাম, ওই জন্য, ঠিক আছে, এটো বেড়ে রেখে দিয়েছি। তো আর মুখটুকু ধোয়া হয়ে গেছে। তো চলো আর কি, আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।